ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের ক্লাস পরিচালনায় আছি আমি মোর্শেদ আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায়ের উপর একটি ক্লাস পরিচালনা করব। উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায়ের উপর গত ক্লাসে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। উৎপাদনের উপকরণগুলো, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোর ডিটেলস আমরা ডিটেলস আলোচনা করেছি। আজকে আমরা উৎপাদন অপেক্ষক, উৎপাদনের স্বল্পকালীন, দীর্ঘকালীন উৎপাদন, তারপর ক্রম উৎপাদন বিধি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি ছাত্রছাত্রীরা। উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝি? আমরা গত ক্লাসেও যেটা আলোচনা করেছি যে উৎপাদন করতে আমাদের কিছু উপকরণের প্রয়োজন হয়। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি এই উপকরণগুলোর সাহায্যে আমরা উৎপাদন করে থাকি। আজকের ক্লাসে মূল আলোচনা শুরু করতে হলে আমাদেরকে পাওয়ার পয়েন্টে চলে আসতে হবে। তাহলে ছাত্রছাত্রীরা আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝি? উৎপাদন ও উৎপাদনের উপকরণের মধ্যে যে কারিগরি সম্পর্ক তাকে উৎপাদন অপেক্ষক বলে। উৎপাদন ও উৎপাদনের উপকরণ, আমরা গত ক্লাসে আলোচনা করেছি উৎপাদনের উপকরণ নিয়ে, যে উৎপাদনের উপকরণগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন এই যে উপকরণগুলো, এগুলোর সাথে উৎপাদনের যে কারিগরি সম্পর্ক তাকে উৎপাদন অপেক্ষক বলে। অধ্যাপক লিওনটিফ এই উৎপাদন অপেক্ষক সম্বন্ধে একটি সংজ্ঞা প্রদান করেছেন, যেখানে বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত উৎপাদনের পরিমাণ ও উৎপাদনের উপকরণ এই দুটোর পরিমাণগত সম্পর্কই উৎপাদন অপেক্ষক। যে কী পরিমাণ উৎপাদন উপকরণ ইউজ করা হলো এবং কী পরিমাণ উৎপাদন হলো, এই দুটোর পরিমাণগত সম্পর্ক। তো উৎপাদন অপেক্ষককে যদি আমরা সাংকেতিকভাবে দেখতে পাই তাহলে হবে কিউ ইকুয়াল ফাংশন অফ এল, এ কে এবং ও। কিউ এখানে উৎপাদনের পরিমাণ নির্দেশ করে, এফ অপেক্ষকের চিহ্ন, এল শ্রম, এল হচ্ছে শ্রম, এবং এল এ ল্যান্ড ভূমি, কে ক্যাপিটাল মূলধন এবং ও অর্গানাইজেশন সংগঠন। সাধারণত আমরা সংক্ষেপে ফাংশন কিউ ইকুয়ালস ফাংশন অফ এল কে, শ্রম এবং মূলধন এ দুটোকেই আমরা সাধারণত নিয়ে থাকি অপেক্ষকের চিহ্নে। অপেক্ষকের সাংকেতিক যে অপেক্ষক, এটাতে আমরা এল এবং কে নিয়ে থাকি, যদিও উৎপাদন উপকরণ আরও আছে। উৎপাদন অপেক্ষককে আমরা দুই ভাগে সময়ের প্রেক্ষিতে বা উপকরণের প্রেক্ষিতে আমরা দুই ভাগে আলোচনা করতে পারি, স্বল্পকালীন এবং দীর্ঘকালীন। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে? স্বল্পকাল বলতে আসলে আমরা সাধারণত অনেকেই স্বল্পকাল বলতে অল্প সময় বুঝে থাকি, কিন্তু আসলে উৎপাদনের ক্ষেত্রে স্বল্পকাল বলতে কোনো অল্প সময়কে বোঝানো হয় না। উৎপাদনের ক্ষেত্রে স্বল্পকাল বলতে এমন একটা সময়কে বোঝায় যে সময় মেয়াদে কোনো ফার্ম বা শিল্প তার দ্রব্য উৎপাদনে যে উপকরণগুলো নিয়োজিত আছে সেই উপকরণগুলো আবার দুই রকম, একটি হচ্ছে স্থির উপকরণ, একটি হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। তো স্বল্পকাল হচ্ছে সেই সময় মেয়াদ যে সময় মেয়াদে কোনো ফার্ম বা শিল্প তার দ্রব্য উৎপাদনে যে উপকরণগুলো নিয়োজিত আছে সেই উপকরণগুলোর মধ্যে স্থির উপকরণগুলো পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণগুলো পরিবর্তন করতে পারে। মানে স্থির যে উপকরণ যেমন মূলধন, পরিবর্তনশীল উপকরণ যেমন শ্রম, আমি প্রতিদিন যেদিন যে পরিমাণ দ্রব্য উৎপাদন করব সেদিন সেই পরিমাণ শ্রম নিয়োগ করব। তো এই যে উপকরণগুলো, এর মধ্যে স্থির উপকরণ পরিবর্তন করা যাবে না। এখানে এই যে ক্যাপিটাল কে, এই কে এখানে পরিবর্তিত না,
এখানে পরিবর্তন করা যাবে লেবার, এই লেবারটা পরিবর্তন করা যাবে কিন্তু কে পরিবর্তন করা যাবে না। তো এই স্থির উপকরণগুলো যে সময় মেয়াদে পরিবর্তন করা যায় না, শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণগুলো পরিবর্তন করা যায়, সেই সময় মেয়াদকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তারপর আমরা চলে আসি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে। দীর্ঘকাল এমন একটা সময়, তারপর আরেকটু বলে রাখি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সাধারণত আমরা যে বলেছি যে স্থির উপকরণ পরিবর্তন করা যায় না, শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ পরিবর্তন করা যায়। সাধারণত এই সময় মেয়াদটা 1 বছর ধরা হয়। সাধারণত দেখা যায় যে একটা পরিবর্তনশীল উপকরণ পরিবর্তন করতে গেলে কমপক্ষে 1 বছর লেগে যায়, যে কারণে 12 মাস পর্যন্ত সময়কে আমরা স্বল্পমেয়াদ বলে থাকি। কিন্তু আসলে স্বল্পমেয়াদ বলতে মূলত এই বিষয়টি বোঝায় যে স্থির উপকরণ পরিবর্তন করা যাবে না, কিন্তু পরিবর্তনশীল উপকরণ পরিবর্তন করা যাবে। কিন্তু আমরা 1 বছর সময়কালকে স্বল্পমেয়াদ হিসেবে ধরে থাকি। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে? তো দীর্ঘকাল বলতে এই যে আমরা বলেছি যে উপকরণগুলো স্থির ও পরিবর্তনশীল দুইটা ভাগে বিভক্ত। দীর্ঘকাল বলতে হচ্ছে যেই সময় মেয়াদে সকল উপকরণই পরিবর্তনশীল, স্থির উপকরণও পরিবর্তন করা যায়, আবার পরিবর্তনশীল উপকরণও পরিবর্তন করা যায়, সেই সময় মেয়াদকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন। সেই সময়কালকে দীর্ঘকাল বলা হয়। এবং সেই সময় মেয়াদে যে উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তো এই যে আমরা উৎপাদন নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি আমাদের উৎপাদন, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এই বিষয়গুলো সম্বন্ধে একটু জেনে রাখা প্রয়োজন। মোট উৎপাদন কাকে বলে? আমি যে উপকরণ ব্যবহার করব সেই সমস্ত উপকরণ, আমি যতটুকু উপকরণ ব্যবহার করব, উপকরণ ব্যবহার করে আমি যে উৎপাদন পাবো তাকে বলা হয় মোট উৎপাদন। এই মোট উৎপাদনকে আবার পরিবর্তনশীল উপকরণ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে যে পরিমাণ উৎপাদন পাবো তাকে বলা হবে গড় উৎপাদন। একে আমরা এপি, অ্যাভারেজ প্রোডাকশন, এপি দ্বারা প্রকাশ করে থাকি। মোট উৎপাদনকে টোটাল প্রোডাকশন অর্থাৎ টিপি দ্বারা প্রকাশ করে থাকি। প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন বলতে আমরা কি বুঝি? আমরা যদি যে উপকরণগুলো নিয়োগ করব সেই উপকরণগুলোর মধ্যে পরিবর্তনশীল উপকরণগুলোর এক একক পরিবর্তন ফলে অন্যান্য উপকরণ স্থির রেখে পরিবর্তনশীল উপকরণের এক একক পরিবর্তনের ফলে উৎপাদনের মোট উৎপাদনের যে পরিবর্তন আসে, অর্থাৎ লাস্ট একক নিয়োগের ফলে যে মোট উৎপাদনের যে পরিবর্তন আসে তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। একে সাধারণত আমরা মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ এমপি দ্বারা প্রকাশ করে থাকি। উৎপাদন বিধি কি? উৎপাদন বিধি যে নিয়মে উৎপাদন পরিচালিত হয়, যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় উৎপাদনের পরিমাণে অনুপাত জানা যায়। উৎপাদন ব্যয় অর্থাৎ উৎপাদন ব্যয়গুলো আমরা কোথায় করি? উপকরণ নিয়োগের ক্ষেত্রে সাধারণত উৎপাদন ব্যয় করে থাকি। তো এই যে আমি ব্যয়টা করব, এই ব্যয়ের তুলনায় আমার দ্রব্যর উৎপাদনের পরিমাণ কি হলো? বেশি হলো নাকি কম হলো? উৎপাদন যে পরিমাণ উপকরণ নিয়োগ করলাম তার চেয়ে কি উৎপাদন বেশি হলো, নাকি উপকরণ নিয়োগের অনুপাতে একই অনুপাতে হচ্ছে, অথবা তার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে? এই বিষয়গুলো যে বিধির সাহায্যে জানা যায় তাকে বলা হয় উৎপাদন বিধি। উৎপাদন বিধিকে আমরা 3 ভাগে আলোচনা করে থাকি। একটি হচ্ছে ক্রমবর্ধমান উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি এবং সর্বশেষে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সর্বশেষে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কি? আমরা এর আগেও বলেছি যে উৎপাদন ব্যয়ের তুলনায় উৎপাদনের পরিমাণ, উৎপাদন বিধিতে আমরা কি বলেছিলাম যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণে অনুপাত জানা যায় যে বিধির সাহায্যে। উৎপাদনের ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণ, এ দুটো অনুপাত। তাহলে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে আমরা কি বুঝি?
উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ তথা শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ অন্যান্য যে উপকরণগুলো আছে, অন্যান্য উপকরণগুলো স্থির রেখে আমি যদি শ্রম ও মূলধন, হয়তো শ্রম অথবা মূলধন যে কোনো উপকরণ যে হারে আমি নিয়োগের পরিমাণ বাড়াবো, উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে বেশি হারে বাড়ে, তাহলে বেশি হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এখানে আমরা শ্রম অথবা মূলধন যে কোনো উপকরণ আমি একটি নিয়ে কাজ করব। আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলের মাধ্যমে আমরা দেখব যে কি পরিমাণ উপকরণ নিয়োগ করলে উৎপাদনের কি অবস্থা দাঁড়ায়। আমি যদি একটি নির্দিষ্ট জমিতে কাজ করি, ধরো জমির পরিমাণ 1 একর, আমি প্রথমে একজন শ্রমিক নিয়োগ করলাম। এখানে আমি 4 মণ উৎপাদন পেলাম, যে কোনো দ্রব্য, যে কোনো ফসল, বা আমরা ধরে নিয়ে আমি ধান উৎপাদন করছি, 4 মণ ধান পেলাম। এরপরে ওই 1 একর জমিতে আমি 2 জন শ্রমিক নিয়োগ করব। দেখা যাচ্ছে যে আমি 10 মণ ধান পেলাম। আবার 3 জন শ্রমিক যখন আমি নিয়োগ করব, দেখা যাবে যে আমি 20 মণ ধান পেলাম। তো দেখা যাচ্ছে প্রথম একজন শ্রমিক 4 মণ উৎপাদন পেল, 2 জন এসে পেল 10 মণ, তার মানে এখানে 6 মণ বেড়ে যাচ্ছে। একজন শ্রমিক বাড়ানোর ফলে আমার উৎপাদন বেড়ে গেল 6 মণ। তারপর আমি যখন 3 জন শ্রমিক নিয়োগ করব, আমি টোটাল 20 মণ ধান পেলাম। এখানে বেড়ে গেল আমার কত মণ? আগে ছিল 10 মণ, এখন আমি পেলাম 20 মণ, তার মানে এখানে 10 মণ বেড়ে গেল। এখন খেয়াল করো যে একজন শ্রমিক যখন 4 মণ পেত, 2 জন 8 মণ পাওয়ার কথা, কিন্তু এখানে পেল 6 মণ। 3 জন 3 4 12 মণ পাওয়ার কথা, কিন্তু এখানে পেয়েছে 3 জন 10 মণ। দ্বিতীয় জন আসার পর আমরা পেলাম 10 মণ। তৃতীয় জন আসার পর আমরা 20 মণ পেলাম, এখানে আমাদের 10 মণ বেড়ে গেল। দ্বিতীয় জন আসার পর আমাদের উৎপাদনের পরিমাণ ছিল 6 মণ, প্রথম জনের চেয়ে 2 মণ বেশি, এবং তৃতীয় জন আসার পর হয়ে গেল 20 মণ, এখানে 10 মণ বেড়ে গেল। দ্বিতীয় জনের চেয়ে আরও 10 মণ বেশি আমরা পেলাম। তো এই যে তৃতীয় জন আসা 4 জন শ্রমিক আমরা নিয়োগ করার পর দেখা যাচ্ছে আমি মোট উৎপাদন পাচ্ছি 35 মণ, অর্থাৎ আগে ছিল 20 মণ, এখন পেলাম 35 মণ। চতুর্থ শ্রমিক আসার পর আমার 15 মণ উৎপাদন বেড়ে গেল। অর্থাৎ প্রতি 1 একক শ্রমিক বাড়ানোর ফলে, একজন করে শ্রমিক বাড়ানোর ফলে আমার মোট উৎপাদন দেখা যাচ্ছে যে ক্রমবর্ধমান হারে বাড়ছে। প্রথম ছিল 4, তারপরে হয়ে গেল 10, তারপরে হয়ে গেল প্রথম 4 থেকে 6 মণ বেড়েছিল, তারপর 10 মণ বেড়েছে, তারপর 15 মণ বেড়েছে। অর্থাৎ এখানে আমি উপকরণ যে হারে নিয়োগ করছি, আমার উৎপাদনের পরিমাণ তার চেয়ে বেশি হারে বাড়ছে। আমরা যদি চিত্রে যাই তাহলে দেখতে পাবো আমরা ভূমি অক্ষে ক্যাপিটাল এবং লেবার এবং লম্ব অক্ষে মোট উৎপাদন শো করেছি। বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মোট উৎপাদন, টোটাল। এখানে দেখা যাচ্ছে যে টিপি রেখাটি হচ্ছে টোটাল প্রোডাকশন কার্ভ, মোট উৎপাদন রেখা। এই যে বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখাটি উপরে চলে গেছে, এটি মোট উৎপাদন রেখা। আমি যখন এই যে ভূমি অক্ষে 1 একক শ্রম নিয়োজিত করব, তখন আমি উৎপাদন পাবো 4 ইউনিট। আবার যখন 2 একক শ্রম নিয়োগ করব 10 ইউনিট, 3 একক শ্রম নিয়োগ করলে উৎপাদন পাবো 20 ইউনিট, এবং 4 একক শ্রম নিয়োগ করলে আমি উৎপাদন পাবো এখানে 35 ইউনিট। দেখা যাচ্ছে যে এখানে আমি প্রতি একক শ্রম বাড়ানোর ফলে আমি উৎপাদন যে পরিমাণ শ্রম বাড়িয়েছি তার চেয়ে বেশি হারে উৎপাদনের পরিমাণ বাড়ছে। প্রথমে 4, তারপর 10, তারপরে 20, তারপর 35, অর্থাৎ এখানে 6 একক বেড়েছে, কিন্তু এখানে বেড়েছে 10 একক, আবার এখানে বেড়েছে 15 একক। অর্থাৎ যে হারে আমি শ্রম নিয়োগ বাড়াচ্ছি তার চেয়ে অনেক বেশি হারে উৎপাদন বাড়ছে।
তো এটি হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, মানে সর্বশেষ 1 একক উপকরণ বাড়ানোর ফলে প্রান্তিক উৎপাদনের পরিমাণ, মোট উৎপাদনের পরিমাণ আগের চেয়ে বেশি হারে বাড়ছে। তারপরে আমরা চলে আসব প্রান্তিক উৎপাদনের চিত্রে। আমরা তো মোট উৎপাদনের অবস্থা দেখেছি আগের চিত্রে। এই চিত্রে আমরা দেখব যে প্রতি একক শ্রম বাড়ানোর ফলে 1 একক ছিল, তখন প্রান্তিক উৎপাদন ছিল 4 ইউনিট। 2 একক শ্রম বাড়ানোর ফলে শ্রমিক 2 জন নিয়োগ করার ফলে আমরা প্রান্তিক উৎপাদন পেয়েছি 6। আবার শ্রমিক 3 জন নিয়োগ করার ফলে আমরা প্রান্তিক উৎপাদন পেয়েছি 10 একক। অর্থাৎ প্রান্তিক একক উৎপাদন মানে লাস্ট এককের চেয়ে ক্রমবর্ধমান হারে বাড়ছে। এখানে বেড়েছে 4 থেকে 6, এখানে 6 থেকে 10, এখানে 10 থেকে 15, অর্থাৎ বৃদ্ধির হারটা আগের চেয়ে বেশি, ক্রমবর্ধমান। বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এমপি রেখা, মার্জিনাল এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, অর্থাৎ প্রান্তিক উৎপাদন। এই যেহেতু উপকরণ নিয়োগের সাথে প্রান্তিক উৎপাদনের সম্পর্কটা এখানে পজিটিভ, অর্থাৎ উপকরণ নিয়োগও বাড়ছে, আবার প্রান্তিক উৎপাদনের দিকে বাড়ছে। পজিটিভ হওয়ার কারণে এই প্রান্তিক উৎপাদন রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন আমরা চলে আসব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদনে আমরা পড়েছি যে উৎপাদনের উপকরণ বাড়ানোর ফলে উৎপাদনের পরিমাণ ক্রমবর্ধমান হারে বেড়েছিল। আর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ তথা শ্রম বা মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ এখানে আগে বলা হয়েছিল যে মোট উপকরণ যে হারে নিয়োগ করা হয়, উৎপাদনের পরিমাণ তার চেয়ে বেশি হারে বাড়ে। আর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে বলা হয়েছে যে উপকরণ যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। আমরা তাহলে এই চার্টে দেখতে পাই 1 একর জমিতে চাষ করা হয়েছে। আমি উপকরণ নিয়োগ করেছি প্রথমে 1 জন শ্রমিক, তারপরে 2 জন শ্রমিক, তারপর 3 জন, তারপরে 4 জন। 1 জন শ্রমিক মোট উৎপাদন করেছে আমার 50 মণ। 2 জন শ্রমিক উৎপাদন করেছে 90 মণ। আমি যদি একই হারে যাই তাহলে আমার 1 জন শ্রমিক 50 মণ উৎপাদন করলে 2 জন শ্রমিক আমার উৎপাদন করার কথা 100 মণ, কিন্তু এখানে উৎপাদিত হয়েছে 90 মণ। অর্থাৎ যে হারে উপকরণ নিয়োগ বাড়ানো হয়েছে সে হারের চেয়ে একটু কম হারে উৎপাদনের পরিমাণ বাড়ছে। আবার 3 জন শ্রমিক মোট উৎপাদন করার কথা 150 মণ, কিন্তু এখানে উৎপাদিত হয়েছে 120 মণ। অর্থাৎ এখানেও উপকরণ যে হারে বাড়ানো হয়েছে উৎপাদনের পরিমাণ তার চেয়ে কম হারে বেড়েছে। 4 জন শ্রমিক আমার একই হারে প্রথম জনের অনুপাতে হারে হলে আরও অনেক বেশি উৎপাদন করার কথা, কিন্তু এখানে 3 জন 120 মণ করেছে। এখানে এই 3 জন যদি 120 মণ করে এভারেজে 40 মণ করে হয়, 4 জন 160 মণ হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে 140 মণ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যে হারে উপকরণের পরিমাণ বাড়ানো হচ্ছে উৎপাদনের পরিমাণ তার চেয়ে অনেক কম হারে বাড়ছে। প্রথম হয়েছিল 50, তারপরে বেড়েছে 1 জন শ্রমিক বাড়ানোর ফলে উৎপাদন বেড়েছে 40 মণ, 2 জন শ্রমিক বাড়ানোর ফলে উৎপাদন বেড়েছে 30 মণ, এবং 3 জন শ্রমিক বাড়ানোর ফলে উৎপাদন বেড়েছে 20 মণ। অর্থাৎ প্রান্তিক উৎপাদন এখানে ক্রমহ্রাসমান হারে বাড়ছে। মোট উৎপাদনটা বাড়ছে ঠিকই, তবে আগের চেয়ে ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে যদি আমরা চিত্রে দেখাতে চাই, ভূমি অক্ষে উপকরণ এল এবং কে দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে মোট উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এখানে আমরা 1 একক শ্রমিক নিয়োগ করে 50 একক উৎপাদন পেলাম, 2 একক শ্রমিক নিয়োগ করে 90 একক, 3 একক শ্রমিক নিয়োগ করে 120 একক এবং 4 একক শ্রমিক নিয়োগ করে 140 একক উৎপাদন পেলাম, যেগুলো এ, বি, সি এবং ডি এই 4টি বিন্দু দ্বারা দেখানো হয়েছে।
এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটি পেলাম সেটা হচ্ছে টিপি রেখা, টোটাল প্রোডাকশন কার্ভ। এটি হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে। আমরা যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, এর আগে যেটি আমরা বলেছিলাম হ্রাসমান প্রান্তিক উৎপাদনকে নির্দেশ করে, কিন্তু এটি ছিল মোট উৎপাদন রেখা। আর আমরা যদি প্রান্তিক উৎপাদন চিত্রে যাই, প্রান্তিক উৎপাদনের ভূমি অক্ষে এল এবং কে উপকরণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন এমপি মার্জিনাল প্রোডাকশন। ভূমি অক্ষে আমরা দেখতে পাচ্ছি উপকরণ, আমরা ধরে নিয়েছি এখানে শ্রম নিয়োগের ব্যাপারে 1 একক শ্রমিক নিয়োগ করে 50 একক উৎপাদিত হয়েছে। 2 একক শ্রমিক নিয়োগ করে 2 একক, একজন শ্রমিক বাড়ানোর ফলে 40 একক বেড়েছে। 2 জন শ্রমিক বাড়ানোর ফলে 30 একক উৎপাদন বেড়েছে এবং 3 জন শ্রমিক বাড়ানোর ফলে 20 একক উৎপাদন বেড়েছে। তো এভাবে আমরা এই যেগুলো আমরা বি সি ডি ইত্যাদি রেখা দিয়ে দেখিয়েছি, এই রেখাগুলো যোগ করে আমরা যে চিত্রটি পাবো সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রান্তিক উৎপাদন রেখার চিত্র, যেটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। যেহেতু এখানে উপকরণ নিয়োগের সাথে উৎপাদন বৃদ্ধির হারটা এখানে বিপরীতমুখী সম্পর্কে আবদ্ধ, তাই রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী। এরপরে আমরা চলে আসব সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদনে ব্যবহৃত, এর আগে আমরা বলেছি যে উপকরণ ক্রমবর্ধমানের ক্ষেত্রে উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদনের পরিমাণ তার চেয়ে বেশি হারে বাড়ে। আবার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে উপকরণ যে হারে নিয়োগ করা হয়েছিল উৎপাদন তার চেয়ে কম হারে বেড়েছিল। কিন্তু আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে দেখতে পাবো যে উপকরণ ও উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ তথা শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয় ঠিক সেই হারে উৎপাদন বৃদ্ধি পেলে, তার মানে এখানে উপকরণ আমরা যে হারে নিয়োগ করব উৎপাদনও ঠিক একই হারে বৃদ্ধি পাবে। তাহলে তাকে আমরা বলবো সমানুপাতিক, এই বিধিকে বলবো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমরা যদি চার্টে চলে আসি, আমরা আগের মতোই জমির পরিমাণ নিয়েছি 1 একর, উপকরণ আমরা শ্রম নিয়েছি, একজন শ্রমিক উৎপাদন করবে 5 একক 5 মণ। আমরা যদি এখানে ধান বা গম যাই ধরে নিই না কেন, 2 জন শ্রমিক উৎপাদন করবে 10 মণ অ্যাজ ইউজুয়াল, 3 জন শ্রমিক উৎপাদন করবে 15 মণ এবং 4 জন 20 মণ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ঠিক যে হারে উপকরণ বাড়ানো হচ্ছে, শ্রম যে হারে বাড়ানো হচ্ছে, উৎপাদনের পরিমাণও ঠিক একই হারে বাড়ছে। এখানে প্রত্যেক ক্ষেত্রেই প্রান্তিক উৎপাদন 5 মণ করে বেড়েছে। হ্যাঁ, এটিকে আমরা বলবো সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমরা যদি সমানুপাতিক প্রান্তিক উৎপাদন ক্ষেত্রে মোট উৎপাদনটা আমরা চিত্রে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে উপকরণ এলকে নিয়োগ করা হয়েছে ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হয়েছে। এখানে 1 2 3 4 1 এক করে 4 জন শ্রমিক নিয়োগ করা হয়েছে এবং উৎপাদন পেয়েছি একজন শ্রমিকের ক্ষেত্রে 5 একক, যেটা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে, 2 জন শ্রমিকের ক্ষেত্রে 10 একক, যেটা এখানে বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে, 3 জন শ্রমিকের ক্ষেত্রে 15 একক, যেটা এখানে আমরা সি বিন্দু দ্বারা দেখিয়েছি, এবং 4 জন শ্রমিকের ক্ষেত্রে 20 একক, যেটা আমরা ডি বিন্দু দ্বারা দেখিয়েছি। এই যে বাম থেকে ডান দিকে এ বি সি ডি যোগ করে যে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখাটি পেয়েছি, এটি হচ্ছে মোট উৎপাদন রেখা। এরপর আমরা প্রান্তিক উৎপাদন রেখায় চলে আসি। প্রান্তিক উৎপাদনে দেখা যাচ্ছে যে ভূমি অক্ষে উপকরণ, শ্রম এবং মূলধন এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। এখানে উপকরণের পরিমাণ যতই বাড়ানো হয় না কেন প্রান্তিক উৎপাদন স্থির, অর্থাৎ 1 জন 2 জন 3 জন 4 জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। উৎপাদনের প্রান্তিক উৎপাদনের পরিমাণ এই 5 এককই, প্রতি একক বৃদ্ধির ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন একই পরিমাণে যে হারে উপকরণ বাড়ানো হয়েছে, এখানে উপকরণ আমরা শ্রম ধরে নিয়েছি, ঠিক যে হারে শ্রম বাড়ানো হয়েছে ঠিক একই হারে এখানে প্রান্তিক উৎপাদনও বেড়েছে। এই যে এ বি সি ডি বিন্দুগুলো আমরা পেয়েছি, এগুলো যোগ করে আমরা পেয়েছি মার্জিনাল প্রোডাকশন কার্ভ, যেটি ভূমি অক্ষে সমান্তরাল। তো এভাবে আমরা টার্মস অফ স্কেল মানে উৎপাদন বিধিকে আমরা ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং সমানুপাতিক 3 স্তরে 3 ভাবে আমরা প্রকাশ করতে পারি।
তো আজকে এ পর্যন্তই। নেক্সট আমরা এই উৎপাদন আয় ব্যয় উৎপাদন আয় ও ব্যয় অধ্যায়টি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।